হযরত তালহা ইবনে উবাইদিল্লাহ বলেন, আমি একদিন তাকায়া দেখি আল্লাহর হাবিবের দরবারে একটা গ্রাম্য সাহাবী আসছে। গ্রাম্য সাহাবী আরব দেশের এক গ্রাম্য আরবী নবী পাকের দরবারে আসছে। আপনার আওয়ামিয়ান জাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরার রাস। আমি লক্ষ্য করে দেখি এই মানুষটার মাথার চুলগুলি এলোমেলো। মাথার চুল এলোমেলো। আচ্ছা, আমার সাথে একটা পরিবেশে গেলে তখন এমন না, আওয়াজ হচ্ছে আর কি, এলোমেলো চুল, সাইরার রাস, এলোমেলো চুল। فقال يا رسول الله এই লোকটা ঈশা নবী পাকের সামনে আপনার সামনে বসে পয়সা কয়া রাসূলুল্লাহ আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত। নবী গো, আমার জানায়া দেন নামাজের মধ্য থেকে কতটুকু নামাজ আল্লাহ আমার উপরে ফরজ করেছে। সুবহানাল্লাহ, কতটুকু নামাজ আমি কতটুকু নামাজ পড়তাম, আল্লাহ কতটুকু ফরজ করেছে এটা আমার একটু জানাই। গ্রামের মানুষ তো সরল মানুষ, সব পবিত্র কথা, কতটুকু নামাজ ফরজ করেছে আমার আল্লাহ জানাই। فقال يا رسول الله صلى الله عليه وسلم বললেন, الصلوات الخمسة إلا أن تقطع شيئا। আল্লাহর হাবিব বলেন, الصلوات الخمسة, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দুইটি পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছে। ওয়াক্তের নামাজ এরপরে রাসূল কয়, ইল্লা আন তাতাওয়া শাইআন, এর বাইরে যদি কিছু একটা আমল তুমি করো, মানে পাঁচ ওয়াক্তের নামাজের বাইরে যদি অন্য কোনো নামাজ পড়ো, নফল নামাজ অথবা তাহাজ্জুদের নামাজ, আরো যদি কোনো নামাজ, চাঁদের নামাজ, আওয়ামিনের নামাজ, এগুলা যদি তুমি পড়ো, এটা তোমার জন্য গুনাহ। সুবহানাল্লাহ, এটার জন্য তুমি আলাদা সওয়াব পাইবা। হ্যাঁ, বেশি সওয়াব এর লাগি তুমি পাইবা, এটা করবে। কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ তোমাকে আল্লাহ ফরজ করেছে, এটা পড়তেই হবে। একটা যেমন এই লোকটা আমার কথা বলে, আখবিরনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম। লোকটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জানায়া দেন তো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রোজা কতটুকু ফরজ করেছে। একজন ছেলে আমাদের কথা এখন কি জিজ্ঞাসা করে, রোজা হুজুর রোজা কতটুকু আল্লাহ পাক আমার উপরে ফরজ করেছে। فقال الشهر رمضان فقال شهر رمضان। আল্লাহর হাবিব বলে, রমজানের এক মাসের রোজা আল্লাহ তোমার উপরে ফরজ করেছে। আপনার মধ্যে অনেকে আছে রমজানের 30 রোজা আলোচনা ঠিকভাবে রাখতে পারি, যোগ্য করেন আমাদের এখানে রমজানের 30 রোজা, এই কথা আমরা এখানে রাখছি। রমজানের 30টা রোজা হতে পারে, আবার 29 হতে পারে না, তেমন 30 টাকে আপনি অগ্রিম করে নেবেন। যেদিকে 4টা 30 হাজার আমাদের কাছে কোনো খবর আছে আগে থেকে, তাহলে কেমনে বলা যাবে না, এমনি বলা যাবে না। রমজানের 29টা রোজা পাওয়া যেত না, রমজানের 30টা রোজা এটাও পাওয়া যেত না। বলতে হবে রমজান মাসটার রোজা, এক মাসের রোজা, রমজানের এক মাসের রোজা। এই কবির শিক্ষা নবী সাহাবীরে কইছে না, তোমার উপরে 30টা রোজা ফরজ করেছে। নবী কি
রোজা করা হলো তাহলে 1 মাস রমজানের 1 মাস রোজা হলো। হ্যাঁ, অনেক সময় কানে কানে কয়লা 30 রোজা 30 করো, তাহলে 29 এর সময় রোজা গেল, এই সমস্ত 29 রোজা 29 করো দিচ্ছে, তাহলে 30 রোজা 30 করো যে মিলাইলে এটা 1 মাসের রোজা। আচ্ছা, এখন আল্লাহ হাবিব বলেন ইল্লা আন তাতাওয়া শাইআন, এর বাইরে যদি কোনো রোজা তুমি রাখো, বিভিন্ন রোজা আছে না? মুহররমের চাঁদে রোজা আছে, রজবের চাঁদে রোজা আছে, শাওয়ালের চাঁদে রোজা আছে। আমার ভাই, এই রোজাগুলি যদি কেউ রাখে, এগুলো হলো বেশি আমল, বেশি আমল। আল্লাহ নবী বলেন এগুলি যদি তুমি করো, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার আলাদা নেকি দান করবে। এটা বোনাস, এটা তোমার ওই ফরজের সাথে কোনো সম্পর্ক নাই। এটা ফরজ, এটা হলো আলাদা ইবাদত, এটা করতেই হবে, বাধ্যতামূলক। আর বাকি নগদগুলো ছেলে মনে না করো, এটা তোমার ব্যাপার, কিন্তু ফরজটা যারা এটা তোমাকে করতেই হবে। আচ্ছা, এরপরে লোকটা বলেন فقال أخبرني بما فرض الله علي من الزكاة। লোকটা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, যাকাতের মধ্য থেকে কতটুকু যাকাত আমার উপরে ফরজ করা হয়েছে আমার একটু দয়া করে বলে দেন। কি যাকাত? যাকাত মানে একটা স্তম্ভ, ইসলামের একটা স্তম্ভ যাকাত, নামাজও রোজাও। আচ্ছা, আল্লাহর হাবিব তখন বললেন, ফাকালা, লোকটা বললেন, আরবি লোকটা বললেন, ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে জানায় দিলেন শারাঈউল ইসলাম, ইসলামের শরীয়ত, অর্থাৎ যাকাত সম্পর্কে ইসলামের যত বিধিবিধান আছে, যত আইন কানুন আছে, কি পরিমাণ মাল থাকলে যাকাত দেওয়া লাগবে, এটা যাকাত একটা ছাপ। এবং যাকাতটা কাকে দেওয়া লাগবে, এবং যাকাত কোন কোন মাল দিয়া কোন পদ্ধতি দিয়ে আদায় করা লাগবে। সাহাবী বলেন আল্লাহর হাবিব আমারে শারাঈয়ে ইসলাম, যাকাত সম্পর্কে ইসলামের শরীয়তের যা যা আছে সব নবী পাক আমারে একবারে সাতটা সাতটা করে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। قال والذي أكرمك لا أتكبر شيئا ولا أنقص مما فرض الله علي شيئا। সাহাবীরা সরল সরল মানুষ, তো আল্লাহর নবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যা আমাকে বর্ণনা দিয়েছেন, যে কথাগুলি আমাকে বলেছেন, আমি বিন্দু পরিমাণ কমাবো না, বিন্দু পরিমাণ বাড়াবো না, আমি সবগুলি কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করব। সুবহানাল্লাহ। নামাজ সম্পর্কে আমার যা বলছে, রোজা সম্পর্কে আমার যা বলছে, যাকাত সম্পর্কে আমার যা বলছে, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে যা আমল করব। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল কি বললেন? فقال رسول الله صلى الله عليه وسلم أفلح إن صدق। আল্লাহর নবী বলেন যদি তুমি সত্য হইয়া থাকো, তুমি সফল হয়ে গেছো। অর্থাৎ যা কইছো তা করবা, এটা যদি সত্য হয়ে থাকে কথাটা, তুমি সফল। অথবা আল্লাহর নবী বলছেন আবু দাখালাল জান্নাতা ইন সাদাকা, সত্য বলে থাকো, ওই দেখো তুমি জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে গেছো, জান্নাতে তুমি ঢুকে গেছো অলরেডি। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস
আমরা কি পাইলাম? মাহে রমাদানে সিয়াম পাইলাম আর যাকাতের কথা বললাম। যাকাত আপনারা আদায় করবেন। নেশান পরিমাণে মাল যাদের আছে একদম পাই টু পাই জাররা জাররা হিসাব করে যাকাত দিবেন। আপনি আল্লাহর রাস্তায় বেশি দেওয়ার কথা আল্লাহ বলে দিতে আপনাকে, দরকার নেই তো, আপনি বেশি দিবেন কেন? দিয়ে না, কিন্তু যেইটুকু আল্লাহ পাবে একটু দিয়ে কম দিয়ে না। আমার সমাজে কিছু মানুষ আছে হিসাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ, এবার হিসাব করবো কথা হিসাবে টাইম নেই তো। এমনি আন্দাজ করবে কইয়া বল 500 কিলো বল আর 500 শাড়ি লইয়া বল টাকা দিব, কোনো হিসাব নাই। নিজের টাইম দিলে উঠার লইয়া টাকা চালাইব, আর লুঙ্গি দিলে বল শাড়ি দিলে বল টাকা চালাইব। অন যাকাতের লুঙ্গি আবার যাকাতের শাড়িও আছে। মার্কেটে গিয়া যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়। এই লুঙ্গির নাম ওইভাবে দিচ্ছে যাকাতের লুঙ্গি, শাড়ির নাম ওইভাবে দিচ্ছে যাকাতের শাড়ি। কিন্তু শাড়ির নাম আবার যাকাতের শাড়ি আর লুঙ্গি, যাকাতের লুঙ্গি দেখেন তো। এই নাম যে দিছে হেও গুনাহগার, যে এই নাম করে কিনে আনে হেও গুনাহগার। আপনার বিবিরে আপনি যাকাতের একটা শাড়ি কিনতে দিবেন না, এই শাড়ি কিনতে না পড়াইবেন না তো। আপনি নিজে যাকাতের একটা লুঙ্গি করবেন নি, করবেন না তো। আপনি কিনতে 1,500 1200 1100 1800 টাকা দামের লুঙ্গি আর যাকাতের লুঙ্গির নামে গরিব মানুষের ধরাই দিবেন 150-200 টাকার লুঙ্গি। আল্লাহ নবী তো এটা শিখাইছে না? আল্লাহ নবী বলছে তোমার নিজের জন্য তুমি যা পছন্দ করো তোমার আরেক ভাইয়ের জন্য তুমি তা পছন্দ করো। তোমার লাগে তুমি যারা পছন্দ করো না এটা আরেকজনের জন্য পছন্দ করো না। কথা তো পরিষ্কার। এইভাবে যাকাত দিলে এরপরে অনেক সময় দেখা যায় একটা সারা লুঙ্গি পাইতে পাইতে 5-7 লুঙ্গি হয়ে গেছে, শাড়ি হয়ে গেছে 4-5টা। বেটার ফেরো নাই বা বেটা লুঙ্গি খাইব, শাড়ি খাইব, বেটা থাকবার জায়গা নাই, বন নাই, বেটা রান্না লুঙ্গি আর শাড়ি দিতে এটা রাখবো। তাই রে যাকে যাকাত দিবে তার প্রয়োজন বুঝা, তার প্রয়োজনটা কি, এই প্রয়োজনটা বুঝা তার এই প্রয়োজনটাকে মিটাইয়া দেওয়া, তার সমস্যাটাকে সমাধান করে দেওয়া, এটাই হলো নিয়ম। এই নিয়মে যাকাত দিলেই যাকাত আদায় হবে। ভিন্ন কোন তরিকায় যাকাত দিলে যাকাত সুন্নত তরিকায় আদায় হবে না। লুঙ্গি দালাও সাথে দালাও হিসাব নাই, নিকাশ নাই, এটা তো যাকাত আদায় হইতই না। আর হিসাব করলেও যদি আপনি সুন্নতের পর খেলাপ দেন তাও আপনার যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাপ হয়ে যাবে। আমি একটা কাজ করবো, এটা যেটা উত্তম আমি এটা করবো না। একটা হলো জায়েজ, আরেকটা হলো উত্তম, যেটা বেশ কম আছে না। আপনি 5 টাকা 10 টাকা করে করে যদি যাকাতের টাকা মানুষকে দেন, ঘটন দেয়া যায় বাজারে 8 পাচ্ছেন, গরিব পাইছেন 5 টাকা 10 টাকা 20 টাকা 3 টাকা 60 টাকা যাকাত আদায় হইব, জায়েজ আছে। কিন্তু উত্তমটা দেখতে হবে না। উত্তম কি? আপনাকে শত্রু করা, শত্রুরা একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছে, শত্রুরা খাওয়ান দেয় না, কিছু দেয় না, 10 দিন হয়ে গেছে খাওয়ান দেয় না। আপনি মানি সিলিয়াতেছেন, মানিও দেন 10 দিন পরে আপনার কাছে নিয়ে মরা গরুর গোশত, মরা গরুর গোশত নিয়ে সেটা টুকরা করে এক টুকরা গোশত আপনার সামনে পেয়ে দেয়, মানে মরা গরুর গোশত খাইলে খানা খাইলে না খা, খাইলে খা। আপনার পেটে যে খিদাটা এখন বর্তমানে আছে, যে পরিস্থিতিতে আপনি আছেন, এই পরিস্থিতি অনুযায়ী এই মরা গরুর গোশতটাই আপনার জন্য তখন খাওয়া জায়েজ আছে। এমনি মরা গরুর গোশত হচ্ছে খারাপ, ওই পরিস্থিতির সময় আপনার জন্য মরা গরুর গোশতটা খাওয়া কি আছে? জায়েজ আছে, জায়েজ। এটার এক কথা। আর তারপর আপনি বলে প্রয়োজনে মহিলা যাও, তারপরও তুমি হারাম খাইছো, এরপরে তুমি খাইও না। তাইলে জায়েজ আছে এক জিনিস, এটা এক কথা, আর উত্তম সেটা আরেক কথা। যাকাত এইভাবে দিলে জায়েজ আছে এটা এক কথা, আর উত্তম পন্থা অবলম্বন করে দেওয়া সেটা আরেক কথা।
ये বুঝতে হবে তো বলে তো যায় না যেটা মুশকিল যায় না তো আর তোমার যায় তো আছে উত্তম কোনটা এটা দেখতা না তুমি যদি দিবা তুমি 5 লাখ টাকা দিবা কথা কথা টাকা দেয় 5 লাখ তুমি উত্তম পদ্ধতিতে দাও তোমার গ্রামে এত থাকতে পারে না কম নাই তার 100 টাকা আছে কিন্তু কম নাই থাকতে পারে না গরিব মানুষ দুইটার মাধ্যমে মিলিয়া টাকাতে পয়সার একটা অংশ মোটা অঙ্ক দিয়া এই লোকটার একটা ঘরের ব্যবস্থা করে দেন আল্লাহ খুশি হয়ে যাবে লোকটা খুশি হবে আল্লাহ খুশি হয়ে যাবে ছোট্ট একটা ঘর তুলে দেন এই বছর দিছেন একজন আগামী বছর আবার খুঁজে বের করে আরেকজন এরা যেন আরেকটা ঘর এইভাবে মানুষের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলোকে সমাধান করে দেন এটা গরিব মানুষ করতে পারে না মাজুর আত্মাই ঘর নাই বা বিকলঙ্গ চলতে তার কষ্ট ভিক্ষা করে রাখা তারপরে কাজ করে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা যদি তিনজন পাঁচজনে মিলে টাকাটা জমাইয়া টাকাদের টাকা আমার কাছে বের করে ছাড়া বেচারা চাইছে না তোমার সম্পদ আমার দিলাম বেটার হক দেবে না দেন আপনি জাকাতের টাকা দিয়া বুদল বাজারে ছোট্ট একটা পানি কম দিয়া দেন একটা দোকান দিয়া দেন যে তুমি এখানে বসে বসে এখন থেকে ব্যবসা করবা আর ভিক্ষা তোমার কোনো লাগবে না এই লোকটারে কর্মসংস্থান করে দিলেন হ্যাঁ কাজ করার জায়গা দিয়ে দিলেন বেচারা বইয়া সারাদিনে 1,000 টাকার পান আমি যদি বিক্রি গিয়া 2-500 টাকা লাভ হয়ে গেছে গা সারাদিনে ভিক্ষা করে মেহনত করে আপনারা 400-500 জাকাত বইয়া আল্লাহ তাআলা দিয়েছে 500 আপনারা ব্যবস্থা করে দিয়েছেন আপনারা সব পাইবেন না না এটা মানুষ বুঝে না সুন্দর সিস্টেমটা বুঝে না সুন্দর কথাটা বুঝে না ওই দুইটা সাইড দিয়ে করে দিয়ে বইটা বুঝে কথাটা বুঝছেন না উত্তম এক জিনিস আর জায়েজ আরেক জিনিস আচ্ছা তাই পাইলাম আমরা এখানে যাকাতের কথা আর হলো রোজার কথা ইসলামের যে ভিত্তিটা সাধারণত এমনি যে ভিত্তি হয়ে গেছে একটা পিলারের স্তম্ভ এমনি হয়ে গেছে আর একটা হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام جنة سبحان الله পড়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়াম জান্নাতুন রোজা হইল একটা ঢাল সুবহানাল্লাহ রোজা কি একটা ঢাল ঢাল বুঝেন তো ঢাল আল্লাহ যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে যায় তাদের এক হাতে যুদ্ধ করার হাতিয়ার থাকে আর এক হাতে ঢাল থাকে ঢাল ওই ঢাল দিয়া আগত আঘাত তুলে ফিরা তীর আসতেছে ঢালটা ধরে দিছে তীরের মধ্যে ঢালের মধ্যে তিনটা লাইনে আইলা পড়ে গেছে আবার এদিক থেকে তীর আসছে এদিকে ঢাল ধরে দিছে এদিক থেকে আসছে এদিকে ঢাল ধরে দিছে আল্লাহর নবী বলেন রোজা হলো একটা ঢাল রোজা যখন তুমি রাখবা পালন করবা এই রোজা তোমাদের অন্যান্য গুনাহ থেকে বাঁচায় রাখবে ওইটা গুনাহ আইলো তোমার থেকে তুমি করো না মনে তো হয় না রোজা ওই ঢালে কোরআন দিয়ে সুবহানাল্লাহ পড়েন না একটা মিথ্যা কথা বলে রাখা রেডি হয়ে গেছে না বলে নাই আচ্ছা আরে আমি কুমার রোজা আমার রোজা তো হাল নাই আমি থেকে থেকে একজন একটা স্টপ মারবাই আমরা মারবান আমরা রাতে বললে হাতটা উড়াইছে শটটা মারবেন আকারে রোজা আল্লাহ লাগায় আইছে সুবহানাল্লাহ এই রোজা হলো ঢাল এই ঢাল মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে আল্লাহ নবী বলেন রোজা রাখা অবস্থায় ফালা ইয়ারফুস তোমরা অশ্লীল কোনো কাজ করো না রোজা রেখা অশ্লীল কোনো কাজ করা যাবে না ফালা ইয়াজহাল মূর্খের মতো আপনার আচরণ মূর্খের মতো আচার ব্যবহার করা যাবে না ওয়াইদিন রুন কাতালাহু আও শাতামাহু কেউ যদি তোমাকে কতল করার হুমকি দেয় অথবা তোমার গালিগালাজ করে তোমার মারধর করার জন্য আয়ে ফালিয়াকুল ইন্নী সাইম তখন তুমি বলবা আমি রোজাদার মাররা তাই দুইবার তুমি
তোমার গালি দিতেছে গালি, হ্যাঁ গালি দেওয়ার সময় তুমি তারে পাল্টা গালি না দিয়া তুমি তো এমনি সাহেব আমি রোজাদার এর মানে কি তুমি আমার গালি দিতেছো কেন? আমি তোমার গালি দিতাম না, তুমি আমার মারবা তোমার আমি তোমার মারতাম না, আমি রোজাদার। এটার এক অর্থ আমি রোজাদার, আবার আর এক অর্থ হলো এমনি সাহেবকে কইয়া ওই উপরে স্মরণ করে যাও, আমি যেমন রোজাদার তুমি কিন্তু রোজাদার, একটা ভালো হইতেছে না। কথাটা বুঝছে? এটা মুখদানা কইয়া রোজাদার কইয়া এই কথাটা বলে দাও, এটা রাসূল পাকের শিক্ষা। আর শিক্ষা আল্লাহ নবী বলছেন তোমরা কি বলো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেন আমার জানটা জ্বালা দে। হযরত আবু হুরায়রা বলেন আমি নবীজির থেকে শুনেছি, নবী বলেন আমার জানটা জ্বালা দে। তার কসম দিয়া বলছি, আল্লাহ নবী বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও আরো বেশি দামি। সারা দিন রোজা রাখার পরে খাওয়ার নাই পিওর নাই, সারাদিন বিকেল বেলা হলে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হবে, এটাই স্বাভাবিক কথা। একজন আরেকজনের সামনে কথা বললে নাকের মধ্যে এসে দুর্গন্ধ লাগে। আল্লাহ নবী বলেন যা তোমার কাছে দুর্গন্ধ হতে পারে রে মানুষ, রব্বুল আলামিনের কাছে এটা দুর্গন্ধ না। আল্লাহর কাছে তোমার মুখের এই দুর্গন্ধটা মিশকে আম্বরের চাইতেও আরো বেশি প্রিয়। কেন তোমার এটা কথা কি হলো? তুমি যে এতটুকু খাওয়ান ছেড়ে দিছো, ও সারাবাহু পিয়ন ছেড়ে দিছো, সারাদিন খাইছো না, সারাদিন পান করছো না। ও শাহওয়াতাহু মিন আজলি, তুমি যে খায়ের সাথে নফসানি থেকে নিজের বাঁচায়া রাখছো, তুমি যে নফসের তাড়নায় কইরা নফসের পাগল হয়া তুমি যে কোনো গুনাহের কাজে লিপ্ত হও নাই। খাওয়ান পিয়ন আর খায়ের সাথে নফসানি, এই তিনটা জিনিস থেকে নিজের বাঁচায়া রাখা, এর নাম হচ্ছে রোজা। এর নামে কি? আল্লাহর হাবিব বলেন এই কষ্ট করে কেউ রোজা রাখছো, খাইছো না, পান করছো না, খায়ের সাথে নফসানির পূজা করছো না, নফসের খায়ের সাথে তুমি মিটাইছো না, এইভাবে যে তুমি রোজাটা রাখছো, এইভাবে যে কষ্টটা করছো, এই কারণে আল্লাহ তোমার একটা সুসংবাদ দিছে। সুসংবাদটা কি? আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা রোজা রাখছে আমার জন্য, আর এই রোজার বদলা আমি আল্লাহ নিজে আমার পুত্র দিয়ে হাতে বান্দারে দান করব। এটা সম্ভবত আমি বলছিলাম গতকাল নাকি আগে কি সব জগতের বদলা আল্লাহ দিবেন ফেরেশতা দিয়া, আর একমাত্র রোজার বদলা আল্লাহ দিবেন কি দিয়া? আল্লাহ নিজের হাতে শুধু না, আল্লাহ নিজে সব বদলা দিবেন। খেয়াল করেন হযরত সাহাব রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত, মনোযোগ দিয়ে শুনেন। عن سعد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, حضرت سعد رضي الله تعالى থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, আল্লাহর হাবিবের কাছ থেকে আমি জেনেছি, ওয়াইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের জন্য দরজা আছে, দরজা। সবাই জান্নাতের দরজা 8টা, বলেন কয়টা দরজা? জান্নাতে 8টা দরজা আছে, 8টা দরজা। ইউকালু রাইয়ান,
সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ এই রাইয়ান নামক দরজা দিয়া কিয়ামতের দিনে সাইমুন যারা রোজাদাররা যারা ওই রোজাদাররা এই দরজা দিয়া ঢুকতে থাকবে